বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অধ্যায়তে বলা হয়েছে 50 অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়, এবং যাকে ইচ্ছা বন্দা করিয়া দেন। নিশ্চয় তিনি ক্ষমতাশীল। 51 কোনো মানুষের জন্য এমন হওয়া নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন, কিন্তু ওইর মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে, অথবা তিনি কোনো দূত প্রেরণ করবেন, অথবা আল্লাহ যা চান সে তার অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। 52 এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করিয়াছি আমার আদেশ ক্রমে। আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, কিন্তু আমি একে করিয়াছি নূর, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন। 53 আল্লাহর পথ নবমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু আছে তা সব তারই। শুনে রাখো, আল্লাহ তাআলার কাছে সব বিষয় পৌঁছায়। সূরা আয-যুখরুফ 43 আয়াত 90 মক্কা অবতীর্ণ। রুকু 7। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। 1 হামিম। 2 সুস্পষ্ট কিতাবের। 3 আমি একে করিয়াছি কোরআন আরবি ভাষায় যাতে তোমরা বোঝো। 4 নিশ্চয়ই এই কোরআন আমার কাছে সমুদ্র অটল রইয়াছে লয়ে মাহফুজে। 5 তোমরা সীমিত কর্মকারী সম্প্রদায়, এই কারণে আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব। 6 পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রাসূলই প্রেরণ করিয়াছি। 7 যখনই তাদের কাছে কোনো রাসূল আগমন করিয়াছেন তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করিয়াছে। 8 সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তি সম্পন্নদেরকে ধ্বংস করিয়া দিয়াছি। পূর্ববর্তীদের এই ঘটনা অতীত হইয়া গেছে। 9 আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছে, তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করিয়াছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ। যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বিছানা, এবং তোমাদের জন্য করিয়াছেন পথ, যাতে তোমরা গন্তব্যস্থল পৌঁছাতে পারো। 1 শানে নুজুল। ইহুদীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতো, আপনি যে নবী ও রাসূল তা আমরা কিভাবে বিশ্বাস করব? আল্লাহ তাআলা হযরত মূসার সাথে যেভাবে সরাসরি কথা বলিয়াছেন আপনার সাথে সেভাবে সরাসরি কথা বলেন না কেন? আল্লাহ যদি সরাসরি আপনার সাথে কথা বলতেন আর আমরা তা শুনতাম, তাহলে আমরা ঈমান আনতাম। ইহুদীদের অন্য এক দল বলতো, আল্লাহ আমাদেরকে বলেন না কেন যে উনি আমার রাসূল, তাহলে তো আমরা ঈমান আনতাম। এরই পরিপ্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়। তা আমদি 11 এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করিয়াছেন পরিমত, অথবা তার দ্বারা আমি মৃত ভূভাগকে পুনর্জীবিত করিয়াছি, তোমরা এমনইভাবে উত্থিত হবে। 12 এবং যিনি সব কিছু যুগল সৃষ্টি করিয়াছেন এবং নৌকা ও চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্য যানবাহনে পরিণত করিয়াছেন। 13 যাতে তোমরা তাদের পিঠের ওপর আরোহণ করো, অথবা তোমাদের পালনকর্তার নিয়ামত স্মরণ করে এবং বল পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। 14 আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। 15 তারা আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহর অংশ স্থির করিয়াছে, বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। 3 রুকু 16 তিনি গিয়ে তার সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করিয়াছেন এবং তোমাদের জন্য মনোনীত করিয়াছেন পুত্র সন্তান। 17 তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে, তখন তাদের কাউকে তার সংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে। 18 তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করে যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম। 19 তারা নারী ও স্ত্রী করে ফেরেশতাগণকে, এবং যারা আল্লাহর বান্দা তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করিয়াছে, এখন তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে। 20 তারা বলে, রহমান আল্লাহ ইচ্ছা না করলে আমরা তোদের পূজা করতাম না। এই বিষয়ে তারা কিছুই জানে না, তারা একেবারে অনুমানে কথা বলে। 21 আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি, অথবা তারা তাকে আঁকড়ে রেখেছে? 22 বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের প্রতীক, আমরা তাদের এই পদঙ্ক অনুসরণ করে পথপ্রাপ্ত। 23 এমনিভাবে আপনার পূর্বে আমি যখন কোনো জনপদে কোনো সতর্ককারী প্রেরণ করিয়াছি, তখনই তাদের বিত্তশালীরা বলিয়াছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের প্রতীক, এবং আমরা তাদের পদঙ্ক অনুসরণ করিয়া চলিয়াছি। 24 যে বলতো, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে সেই বিষয়ের ওপর পেয়েছ, আমি তার যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি, তবুও কি তোমরা তাই বলবে? তারা বলতো, তোমরা যে বিষয় সহ প্রেরিত হইয়াছ তা আমরা কি তোমরা তাই বলবে? তারা বলতো, তোমরা যে বিষয় সহ প্রেরিত হইয়াছ তা আমরা মানব না। 25 অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি, অতএব দেখুন মৃত্যু আরোপকারীদেরকে পরিণাম কিরূপ হইয়াছে।
তৃতীয় রুকু 26 যখন ইব্রাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা তাদের পূজা করো, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক নেই। 27 তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করে আছেন।